আজ আমরা 2024-এর ইম্পর্টেন্ট যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে সেগুলো সম্পর্কে ডিসকাস করব। ফার্স্ট কোশ্চেন কি বলেছে, নিম্নের কে সম্প্রতি ভারতের শীর্ষস্থানীয় মহিলা টেবিল টেনিসের খেলোয়াড় হয়েছে? অর্থাৎ যে টেবিল টেনিসের যে প্লেয়ার র্যাঙ্কিং হয় সেটা ITTF সেইগুলোকে র্যাঙ্কিং করে থাকে। তো মহিলা ক্যাটাগরি থেকে কে এর মধ্যে শীর্ষস্থান দখল করেছেন তার নাম জিজ্ঞেস করেছে। তো প্রথমে কি পয়েন্টগুলো দেখা যায়, বলেছে যে শ্রীজা আকুলা হ্যাজ বিকাম ইন্ডিয়াস টপ ফিমেল প্লেয়ার ইন দ্য ITTF টেবিল টেনিস ওয়ার্ল্ড র্যাঙ্কিং। অর্থাৎ ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে যে ITTF যে টেবিল টেনিস র্যাঙ্কিং করে থাকে সেটা ফিমেল যে ক্যাটাগরি আছে সেখান থেকে টপ স্থানকে দখল করেছে। তো ফার্স্ট মল্লিকা বাত্রা, PV সিন্ধু, শ্রীজা আকোলা, এত্রিকা মুখার্জি। তো কে অ্যান্সার সেটা হচ্ছে শ্রীজা আকোলা। তো অপশন সি ইজ রাইট অ্যান্সার। শ্রীজা আকুলা মনিকা বাত্রাকে ছাড়িয়ে তিনি মহিলা একক বিভাগে 1 নম্বর ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড় রয়েছেন। তো তিনি কাকে সারপ্রাইজ করেছেন? তিনি করেছেন মনিকা বাত্রাকে। কোশ্চেন 2, নিম্নের কাকে সম্প্রতি অ্যাসোসামের সভাপতি হিসেবে নিযুক্ত করেছেন? সর্বপ্রথমে অ্যাসোসাম বলতে কি বোঝায় সেটা জেনে নেওয়া যায়। অ্যাসোসাম বলতে গেলে বোঝায় দ্য অ্যাসোসিয়েট চেম্বার অফ দ্য কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফ দ্য ইন্ডিয়া। অর্থাৎ হ্যাজ অ্যাপয়েন্টেড সঞ্জয় নায়ার অ্যাজ দ্য নিউ প্রেসিডেন্ট এবং নায়ার হ্যাজ রিপ্লেস অজয় সিং। তাহলে এখন কারেন্ট যে প্রেসিডেন্ট আছে সেটা হচ্ছে নায়ার এবং তিনি কাকে রিপ্লেস করেছেন অজয় সিংকে। তো এখন কারেন্টলি যে প্রেসিডেন্ট সেটা হচ্ছে সঞ্জয় নায়ার। তো রাইট অ্যান্সার অপশান এ। বলেছে নিম্নের কোনটি সম্প্রতি 2024 সালের খাদ্য বর্জ্য সূচক প্রকাশ করেছেন? অর্থাৎ দেশের মধ্যে যে খাদ্য বর্জ্য অর্থাৎ ফুড ওয়েস্ট হয়ে থাকে সেইগুলো ইন্ডেক্স অনুযায়ী সেগুলো প্রকাশ করে থাকে। তো এই সংস্থাগুলোর মধ্যে কে সেটা করে থাকে সেটা আমাদের জিজ্ঞেস করেছে। তো কি পয়েন্টগুলো কি বলেছে, রিসেন্টলি ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম অর্থাৎ ইউএনইপি এটা প্রকাশ করেছে হ্যাজ রিলিজ দ্য থার্ড ফুড ওয়েস্ট ইন্ডেক্স রিপোর্ট 2024। রাষ্ট্রপুঞ্জের পরিবেশ বিভাগের তরফ থেকে 2024 সালে খাদ্য বর্জ্য সূচক প্রকাশ করা হয়েছে। তাহলে রাষ্ট্রপুঞ্জ অর্থাৎ ইউএন যে সংস্থা আছে ইউএনএসসি তিনি তার পরিবেশ বিভাগের তরফ থেকে তার যে এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট আছে সেখান থেকে 2024 সালে খাদ্য বর্জ্য সূচক অর্থাৎ ফুড ওয়েস্ট ইন্ডেক্স প্রকাশ করেছে। তো প্রতি বছর ঠিক কত পরিমাণে খাবার ওয়েস্ট হয়ে থাকে সেটা বলেছে প্রতি বছর অন্তত 105 কোটি টন 105 করোড় টন খাবার ওয়েস্ট হয়ে থাকে বলে জানিয়েছেন ফুড ওয়েস্ট ইন্ডেক্স রিপোর্ট 2024। তো আমাদের কোশ্চেনে কি বলেছিল যে এটা কে করে থাকে? তো আমাদের রাইট অ্যান্সার হবে অপশান বি, ইউএনইপি অর্থাৎ অপশান বি। কোশ্চেন নাম্বার 4 কি বলেছে, কোন রাজ্যের রাজ্যপাল RN রুবি পরমবীর চক্র বাগান এবং আইকিয়াম প্রদর্শনী উদ্বোধন করেছে? অর্থাৎ আমাদেরকে জিজ্ঞেস করেছেন RN রুবি কোন রাজ্যের গভর্নর? তো সেটা হবে তামিলনাড়ু। তো অপশান বি তামিলনাড়ু। কি পয়েন্ট কি বলেছে, তামিলনাড়ু গভর্নর RN রুবি ইনঅ্যাগুরেট পরমবীর চক্র গার্ডেন অ্যান্ড aquarium exhibition in the কাঞ্চি মাহেস্বামী বিদ্যা মন্দির ইন চেন্নাই। কোশ্চেন 5 কি বলা হয়েছে, কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের চিফ ভিজিল্যান্ট অফিসার COV হিসাবে কাকে নিযুক্ত করেছেন? তো অপশান এ হচ্ছে রাজীব কুমার, অপশান বি নিধি এস জৈন, অপশান সি অনুপম মিশ্র, অপশান ডি রবি কাপুর, অপশান ডি রবি কাপুর। তো কি পয়েন্টগুলো দেখা যায়, বলেছে দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ অ্যাপ্রুভ দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য নিধি এইচ জৈন অ্যাজ দ্য চিফ ভিজিল্যান্ট অফিসার। অর্থাৎ COV হিসাবে নিযুক্ত করেছেন কাকে? নিধি এস জৈনকে। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান বি।
কোশ্চেন 6 কি বলেছে, প্রতি বছর পালিত হয় বিশ্ব অটিজম সচেতনতা দিবস কবে? তো অপশান আছে 21শে মার্চ, 2রা এপ্রিল, 21শে এপ্রিল, 14 মার্চ। তো কি পয়েন্টগুলো কি বলেছে, দ্য ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার অন April 2। দ্য ডে ইজ অবজার্ভ দ্য স্পিড অফ দ্য অ্যাওয়ারনেস অ্যারাউন্ড দ্য কন্ডিশন, অর্থাৎ অটিজম যেটা আছে সেই সম্পর্কে অ্যাওয়ারনেস করার জন্য যে এই ডেটটা সেলিব্রেট করা থাকে সেটা হচ্ছে 2 এপ্রিল, অর্থাৎ অপশান বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন 7 কি বলেছে, ভারতের খেলোয়াড় সৌরভ ঘোষাল পেশাদার কোন খেলা থেকে অবসর গ্রহণ করেছেন, অর্থাৎ ভারতের যে খেলোয়াড় আছে সৌরভ ঘোষাল কোন খেলার সঙ্গে তিনি সংযুক্ত? টেবিল টেনিস, হকি, ক্রিকেট, স্কোয়াশ। তো কারেক্ট অ্যান্সার কি সেটা দেখা যাক। কি পয়েন্ট বলেছে, ইন্ডিয়ার সৌরভ ঘোষাল স্কোয়াশ প্লেয়ার হ্যাজ অ্যানাউন্সড হিজ রিটায়ারমেন্ট ফ্রম প্রফেশনাল স্কোয়াশ। তাহলে কোন খেলা থেকে তিনি গ্রহণ করেছেন অবশ্যই, সেটা হচ্ছে স্কোয়ার খেলা থেকে, স্কোয়াশ। তো কারেক্ট অ্যান্সার অপশন ডি। কোশ্চেন 8 বলেছে 2023 ও 2024 আর্থিক বছরে দেশের মধ্যে বৃহত্তম পণ্য পরিবহনকারী বন্দর হিসাবে পরিণত হয়েছে কোন বন্দর, অর্থাৎ ভারতের বিভিন্ন বন্দর রয়েছে পোর্ট যেগুলো। তো 2023-24 সবথেকে বৃহত্তম পণ্য পরিবহন বন্দর হিসেবে কোনটা ব্যবহার হয়েছে হিসাবে পরিগণিত হয়েছে। তো কি পয়েন্টগুলো দেখা যায়, প্রদীপ পোর্ট ইমার্জ অ্যাজ ইন্ডিয়াস টপ কার্গো হ্যান্ডিং পোর্ট। প্যারাদ্বীপ বন্দর পণ্য পরিবহন কেন্দ্রে দেশের মধ্যে রেকর্ড গ্রহণ করেছে। 2023-24 আর্থিক বছরের রেকর্ড সংখ্যা, অর্থাৎ 145.38 মিলিয়ন তিনি মেট্রিক টন পণ্য পরিবহন করার সুবাদে তা কান্দোলার এবং দীনদয়াল বন্দরকে ছাপিয়ে গিয়ে দেশের বৃহত্তম পণ্য পরিবহনকারী বন্দর হিসেবে পরিণত হয়েছে। তো রাইট অ্যান্সার হচ্ছে আমাদের অপশান এ, প্যারাদ্বীপ বন্দর। কোশ্চেন 9 কি বলেছে, নিম্নের কোনটি সম্প্রতি বিশ্বের তৃতীয় বৃহত্তম রৌপ্য উৎপাদনকারী হয়ে উঠেছে? এর মধ্যে যে সংস্থাগুলো আছে সব থেকে সিলভার কে বেশি উৎপাদন করে থাকে সেটা আমাদেরকে জিজ্ঞেস করেছে। অপশানগুলো আছে ম্যাজেস্টিক সিলভার, হেক্সা মাইনিং, সিলভার ক্রপ মেন্টাল, হিন্দুস্তান জিঙ্ক। কি পয়েন্ট কি বলেছে, হিন্দুস্তান জিঙ্কে Vedanta Group company announced its rise at the world's third largest silver product। তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে, অপশন ডি। কোশ্চেন 10 কি বলেছে, আবদেল ফাত্তা আল সিসি তৃতীয় মেয়াদে কোন দেশের প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছেন? অর্থাৎ থার্ড টার্ম হিসাবে আবদেল ফাত্তা আল সিসি কোন দেশের প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছে? তো রাইট অ্যান্সার হবে মিশর। এই পয়েন্ট কি বলেছে, ইজিপ্টিয়ান প্রেসিডেন্ট আবদেল ফাত্তা আল সিসি ওয়াজ শোয়ান ইন হিজ থার্ড টার্ম অ্যাজ এ প্রেসিডেন্ট। তো ইজিপ্টের যে রাজধানী হচ্ছে কায়রো।